আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করব বাঁধাকপি আলু গরুর মাংস। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিলাম, তারপরে আলু কুচিয়ে নিলাম, আদা রসুন ধনে পাতা টমেটো সমস্ত কিছু কেটে নিলাম। তারপরে আমি মাংসটাকে ধুয়ে আদা রসুন হলুদ লঙ্কা ধনে জিরে সমস্ত কিছু দিয়ে সেদ্ধ হতে চাপিয়ে দিলাম। এইদিকে আমি পুকুরে গিয়ে বাঁধাকপি আর টমেটোগুলো সমস্ত সবজি ধুয়ে নিয়ে আসলাম। এইদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে আসতে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। একসঙ্গে এত বাঁধাকপি দেওয়ার কারণে আমি অল্প অল্প করে দেবো। মাংস সেদ্ধ হয়ে আসলে বাঁধাকপি কমে আসলে আমি আলু দিয়ে কষিয়ে নেব। তারপরে হয়ে আসলে আমি টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো গরম গরম ভাত এরকমভাবে বাঁধাকপি আর গরুর মাংস, ঠিক সেই স্বাদ। তো গাইস, আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কীভাবে রান্নাটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো বাঁধাকপি আলু আর গরুর মাংস। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিলাম, তারপরে আলুটাকে কেটে নিলাম, তারপরে টমেটো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা সমস্ত মশলা কুচিয়ে গরুর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে চুলোতে বসিয়ে আদা রসুন পেঁয়াজ তেল হলুদ লঙ্কা সমস্ত কিছু মশলা দিয়ে সেদ্ধ হতে চাপিয়ে দিলাম। এদিকে আমি পুকুর ঘাটে গিয়ে আমার সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এতটা বাঁধাকপি না ধরার কারণে আমি অল্প অল্প করে দুবার ধরে দেবো। বাঁধাকপিটা যখন কমে এসেছে তখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে একটু চাপা দিয়ে দিলাম। হয়ে আসতে আমি ধনে পাতা টমেটোগুলো দিয়ে দিলাম। শেষে আমি এলাচ দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাত এইভাবে বাঁধাকপি আলু গরুর মাংস রান্না করে ঠিক সেই স্বাদ লাগছে। তো গাইস, আমি তোমাদের সঙ্গে কোনো রান্না রেসিপি শেয়ার করছি না। আমরা গ্রামের মানুষরা কে কীভাবে রান্না বানাই সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার গ্রামের পুকুর, আমাদের গ্রামের কাজ সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।